আগামীকাল থেকে পরবর্তী ৩০ দিনের জন্য চট্টগ্রাম বন্দর সংলগ্ন এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। বন্দরের কার্যক্রম স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে এমন সিদ্ধান্ত জানিয়েছেন পুলিশ কমিশনার হাসিব আজিজ। বিস্তারিত মোহসেনাত শিহাবের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু। চট্টগ্রাম বন্দর সংলগ্ন এলাকায় ১১ অক্টোবর থেকে পরবর্তী ৩০ দিনের জন্য সব ধরনের সভা সমাবেশ, মিছিল, মানববন্ধন নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার রাতে কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। বড় রকমের সভা সমাবেশ করলে ওখানে আলটিমেটলি রাস্তার উপর নিয়ে আসে। তো যে কারণে আমরা এটা বলেছি যে এখানে বন্দরের যে কতগুলো অপারেশন আমরা বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে চাই, আমরা বলছি কি অপারেশনগুলোতে কোনো সভা সমিতি মিছিল এগুলো করা যাবে না। এটা বন্দরের যে স্মুথ ট্রাফিক ফ্লো এনশিওর করা এবং বন্দরের সার্বিক নিরাপত্তার স্বার্থে এটা করা হয়েছে। হঠাৎ এমন সিদ্ধান্তে নানা প্রশ্ন জেগেছে অনেকের মনে। সিএমপি কমিশনার জানান, সরকারের অনুমতি সাপেক্ষে বাড়ানো হতে পারে এই মেয়াদ। ৩০ দিনের জন্য যেটা বলতেছেন, পুলিশ কমিশনারের ক্ষমতা বলে পুলিশ কমিশনার একটা অর্ডার দিয়ে ৩০ দিনের জন্য এই ধরনের নির্দিষ্ট কোনো স্থানে সরাসরি ইয়ে করতে পারে। ৩০ দিনের বেশি করতে গেলে সরকারের অনুমতি লাগে। ৩০ দিন অতিক্রান্ত হলে এটা আমরা এক্সটেন্ড করবো এবং সরকারের অনুমোদনের জন্য আমরা লিখব। চট্টগ্রাম বন্দরের সাবেক সচিব ও বন্দর বিশেষজ্ঞ জাফর আলম বলছেন, এমন সিদ্ধান্ত বন্দরের কাজ ত্বরান্বিত করতে সাহায্য করবে। তবে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি বলেন, হঠাৎ এমন নির্দেশনা জনমনে আতঙ্ক ছড়াতে পারে। এর আগে বিস্তারিত ব্যাখ্যা দেয়া প্রয়োজন। এইটার জন্য ব্যবসায়ীরা লাভবান হবেন, কারণ ওইখানে যদি যানজট না হয় এবং সিএমপি যদি সাকসেসফুলি যানজট নিরসন করতে পারে, এবং এই সভা সমাবেশের আসলে অনেক জায়গা আছে মাঠে, দেশ যত উন্নত হবে সভা সমাবেশের প্রকৃতির মধ্যে পরিবর্তন আনতে হবে। এই ধরনের একটা নির্দেশনা একটা আতঙ্কের সৃষ্টি করে। আমরা ঠিক বুঝতে পারছি না হঠাৎ করে ৩০ দিনের জন্য একটা নিষেধাজ্ঞা দেয়া হলো, এটাতে কোনো ভুল বার্তা যাচ্ছে কিনা, এটা কোনো সঠিক ব্যাখ্যা বন্দর অথবা প্রশাসন আমাদের দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হঠাৎ এমন সিদ্ধান্ত নানা প্রশ্নের উদ্রেক করলেও এটি কার্যকর করতে পারলে তা দেশের অর্থনীতির জন্যই লাভজনক হবে মনে করেন সংশ্লিষ্টরা। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।